গ্রামে অসহায় বঞ্চিতের মাঝে পৌঁছে গিয়েছে। অনেক অসহায় বঞ্চিত। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ইসলামী ব্যাংককে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ তুলে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের একদল গ্রাহক। মঙ্গলবার সকাল ৯টায় নগরীর রামঘাট এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া গ্রাহকরা ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তাদের উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ২ ঘণ্টা কর্মবিরতি এবং গ্রাহকদের ২ ঘণ্টা লেনদেন থেকে বিরত থেকে প্রতিবাদে সংহতি প্রকাশের আহ্বান জানান। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া ঋণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। তাদের অভিযোগ, বর্তমানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। তারা আরও দাবি করেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য নেতৃত্বের নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা ও স্থিতিশীলতা রক্ষার দাবি জানান। তার স্ত্রী ৩ কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ডিফল্টার হয়েছেন। এই দুর্নীতিবাজের জায়গায় ইসলামী ব্যাংকে হবে না। আমাদের দেখে মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এসএলএম গ্রুপকে রক্ষা করার জন্য এবং ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য। আমার মনে হচ্ছে বর্তমান সরকার এই এসএলএম গ্রুপ তাদেরকে পুঁজি দিয়ে টাকা দিয়ে এবারের সংসদে পাশ করিয়ে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে মনে হচ্ছে একটি সমস্যা ইসলামী ব্যাংক এবং একটি সমস্যা এসএলএম গ্রুপকে আগের জায়গায় ফিরিয়ে আনা। এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার। সরকার আসলে একটি বিষাক্ত সাপের সাথে লড়ানোর চেষ্টা করছে। আপনারা জানেন বর্তমান সরকারের পায়ের নিচে কিন্তু মাটি নেই। আপনারা জানেন এই সরকারকে একটি নাড়া দিলে কিন্তু পড়ে যাবে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। রাজপথে নামলে আপনার সরকার পালানোর পথ থাকবে না। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।